Past perfect continuous tense is used to express an action that had been continuing for some time before another action occurred in the past. Past perfect continuous tense কাকে বলে? অতীতকালে কোনো একটা কাজ চলছিল, ওই কাজটা চলতে চলতে অন্য একটা কাজ শুরু হয়ে গেছে। তো এরকম যদি ঘটনাটা বোঝায়, এরকম সিচুয়েশনের অবস্থা বোঝালে যে কাজটা আগে ঘটলো, আগে ঘটছিল, দ্বিতীয় কাজটা শুরু হওয়ার আগে যে কাজটা ঘটছিল ওইটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন এখানে উদাহরণে বলেছে, বাংলাতে বলেছে, বাংলা এর অর্থটা আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এমন কাজ বোঝায় যা অতীতে কিছু সময় ধরে চলছিল এবং তারপর আরেকটি কাজ ঘটেছিল। অতীতকালে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছে আর চলতে চলতে অন্য একটা কাজ শুরু হয়ে গেছে, তাহলে ওই যে অবস্থাটা বা সিচুয়েশনটা ওটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এখানে এক্সাম্পলে আছে, আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours বিফোর হি কেম। এখানে দেখো, এখানে বুঝতে পারো এই যে বিফোর হি কেম, এখানে দুটো কাজ আছে, যে সে আসলো আর হচ্ছে আমি পড়ছিলাম। তো এই যে দ্বিতীয় কাজটা, সে আসার আগে আমি কিছুক্ষণ ধরে পড়ছিলাম, মানে সে আসার আগে পর্যন্ত আমি একটা কাজ করছিলাম। তো এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটা আছে, সি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 years বিফোর সি লেফট। এখানে দুটো কাজ আছে, সি লেফট, সে ত্যাগ করে ছেড়ে গেল, আর একটা হচ্ছে সি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 years, সে ওখানে কাজ করছিল। তো তার ছেড়ে যাওয়ার আগে ও কী করেছিল, কাজটা এখানে করছিল 5 বছর ধরে। তো এই কাজটা আগে কিছুক্ষণ ধরে চলছিল, তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার উদাহরণটা আছে, দে হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার বিফোর ইট স্টার্টেড রেনিং। তাহলে ইট স্টার্টেড রেনিং, এটা আছে, এই কাজটা একটা কাজ, যে বৃষ্টি শুরু হওয়ার আগে তারা কী করছিল, 1 ঘন্টা ধরে খেলছিল। তো বৃষ্টি শুরু হওয়ার আগে এই কাজটা কিন্তু চলছিল অনেকক্ষণ ধরে, তাই এই কাজটাকে, যে কাজটা আগে চলছিল ওই কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি।